স্বামীজির বাণী ও রচনা থেকে মাদ্রাজ অভিনন্দনের উত্তর। মাদ্রাজের জনসাধারণ, বিশেষভাবে যুবকগণ, স্বামীজিকে বিপুলভাবে অভ্যর্থনা করেন। গাড়ির ঘোড়া খুলিয়া দিয়া যুবকগণ নিজেরাই গাড়ি টানিয়া লইয়া যায়। কার্নান ক্যাসেলে স্বামীজি কয়েকদিন অবস্থান করেন। মাদ্রাজ অভ্যর্থনা সমিতি এবং খেদরি মহারাজের পক্ষ হইতে 2টি অভিনন্দনপত্র প্রদত্ত হয়। এইগুলির উত্তরে স্বামীজি বিভিন্ন দিবসে 6টি বক্তৃতা দেন। ভদ্রমহোদয়গণ, একটা কথা আছে, মানুষ নানাবিধ সংকল্প করে, কিন্তু ঈশ্বরের বিধানে যা ঘটিবার তাহাই ঘটিয়া থাকে। ব্যবস্থা হইয়াছিল অভ্যর্থনা ইংরেজি ধরনে হইবে, কিন্তু এখানে ঈশ্বরের বিধানে কার্য হইতেছে গীতার ধরনে। আমি এই রথ হইতে ইতস্তত বিক্ষিপ্ত শত্রুমণ্ডলীর সম্মুখে বক্তৃতা দিতেছি। এরূপ ঘটনার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ইয়াতে এই বক্তৃতার জোর বাড়িবে। তোমাদেরকে যা বলিতে যাইতেছি সেই কথাগুলোর ভেতরে একটা শক্তি আসিবে। জানি না আমার কণ্ঠস্বর তোমাদের সকলের নিকট পৌঁছিবে কিনা, তবে আমি যতদূর সম্ভব চেষ্টা করিব। ইহার পূর্বে আর কখনো আমার খোলা ময়দানে এত বড় সভায় বক্তৃতা করিবার সুযোগ হয় নাই। কলম্বো হইতে মাদ্রাজ পর্যন্ত লোকে আমার প্রতি যেরূপ অপূর্ব সহৃদয়তা দেখাইয়াছে, যেরূপ পরম আনন্দ উৎসাহ সহকারে আমার অভ্যর্থনা করিয়াছে, এবং সমগ্র ভারতবাসী যেরূপ অভ্যর্থনা করিবে বলিয়া বোধ হইতেছে, তা আমি কল্পনায়ও আশা করি নাই। কিন্তু ইহাতে আমার আনন্দই হইতেছে, কারণ ইহা দ্বারা পূর্বে বারবার আমি যাহা বলিয়াছি সেই কথারই সত্যতা প্রমাণিত হইতেছে। প্রত্যেক জাতিরই জীবনী শক্তি এক একটি বিশেষ আদর্শে প্রতিষ্ঠিত। প্রত্যেক জাতি একটি বিশেষ নির্দিষ্ট পথে চলিয়া থাকে, আর ধর্মই ভারতবাসীর সেই বৈশিষ্ট্য। পৃথিবীর অন্যান্য স্থানে বহু কার্যের মধ্যে ধর্ম একটি। প্রকৃতপক্ষে উহা জীবনের অতি ক্ষুদ্র অংশ অধিকার করিয়া থাকে। যথা ইংল্যান্ডে ধর্ম জাতীয় জীবন নীতির একটি অংশ মাত্র। ইংলিশ চার্চ ইংল্যান্ডের রাজবংশের অধিকারভুক্ত। সুতরাং ইংরেজরা উহাকে বিশ্বাস করুক বা নাই করুক, নিজেদের চার্চ মনে করিয়া তাহার উপরে পোষকতা ও ব্যয় নির্ভর করিয়া থাকে। প্রত্যেক ভদ্রলোক ও ভদ্রমহিলাই ওই চার্চের অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক, কারণ উহা ভদ্রতার পরিচায়ক। অন্যান্য দেশ সম্বন্ধে একই কথা। যেখানেই কোনো প্রবল জাতীয় শক্তি দেখা যায়, উহা হয় রাজনীতি বা বিদ্যাচর্চার উপর, না হয় সমরনীতি বা বাণিজ্য নীতির উপর প্রতিষ্ঠিত। আর যে ভাবের উপরে সেই শক্তি প্রতিষ্ঠিত, তাহাতেই সেই জাতির প্রাণ স্পন্দন অনুভূত হইয়া থাকে। সেইটিই তার মুখ্য ভাব। এছাড়া তার অনেক গৌণ পোশাকী ভাব আছে। ধর্ম ওইগুলির অন্যতম। এখানে এই ভারতে ধর্ম জাতীয় হৃদয়ের মর্মস্থল। এই ভিত্তির উপরই জাতীয় শব্দ প্রতিষ্ঠিত। রাজনীতি, ক্ষমতা, এমনকি বিদ্যাবুদ্ধির চর্চাও এখানে গৌণমাত্র। সুতরাং ধর্মই এখানকার একমাত্র কার্য, একমাত্র চিন্তা। ভারতীয় জনসাধারণ জগতের কোনো সংবাদ রাখে না। শত শতবার আমি এই কথা শুনিয়াছি, কথাটি সত্য। কলম্বোয় যখন নামিলাম তখন দেখিলাম ইউরোপে যে সকল গুরুতর রাজনৈতিক পরিবর্তন ঘটিতেছে, যাতে মন্ত্রিসভার পতন প্রভৃতি সম্বন্ধে সাধারণ লোক কোনো সংবাদ রাখে না। তাহাদের মধ্যেও একজনও সোশ্যালিজম, অ্যানার্কিজম প্রভৃতি শব্দের অর্থ এবং ইউরোপের রাজনৈতিক ক্ষেত্রে যেসব পরিবর্তন ঘটিতেছে সেগুলির কথা কিছুই শোনে নাই। কিন্তু ভারতবর্ষ হইতে চিকাগোর ধর্ম মহাসভায় একজন সন্ন্যাসী প্রেরিত হইয়াছিলেন, এবং তিনি কতটা কৃতকার্য হইয়াছেন একথা সিংহলের আবাল বিদ্যমানিতা শুনিয়াছি। ইহাতে প্রমাণিত হইতেছে যে তাদের সংবাদ সংগ্রহ করিবার আগ্রহের অভাব নাই, তবে সেই সংবাদ তাদের উপযোগী হওয়া চাই। তাহাদের জীবনযাত্রায় যে সকল বিষয় অত্যাবশ্যক তদ অনুযায়ী কিছু হওয়া চাই। রাজনীতি প্রভৃতি বিষয় কখনো ভারতীয় জীবনের অত্যাবশ্যক বিষয় বলিয়া পরিগণিত হয় নাই। কেবল ধর্ম ও আধ্যাত্মিকতার বলেই ভারত চিরকাল বাঁচিয়াছে ও উন্নতি করিয়াছে, এবং উহারই সাহায্যে ভবিষ্যতে বাঁচিয়া থাকিবে। পৃথিবীর সকল জাতি 2টি বড় সমস্যার সমাধানে নিযুক্ত। ভারত উহার মধ্যে একটির, এবং অন্যান্য জাতি অপরটির মীমাংসায় নিযুক্ত। এখন প্রশ্ন, এই 2টির মধ্যে কোনটি জয়ী হইবে? কিসে জাতিবিশেষ দীর্ঘজীবন লাভ করে? কিসেই বা কোন জাতি অতি শীঘ্র বিনাশপ্রাপ্ত হয়? প্রেমের জয় হইবে না ঘৃণার? ভোগের জয় হইবে না ত্যাগের? জীবন সংগ্রামে বড় জয়ী হইবে, জীবন সংগ্রামে জড় জয়ী হইবে না চৈতন্য?
এ সম্বন্ধে ঐতিহাসিক যুগের অনেক পূর্বে আমাদের পূর্বপুরুষগণ যেরূপ সিদ্ধান্ত করিয়াছিয়াছেন, আমাদের বিশ্বাসও সেইরূপ। ঐতিহ্য যে অতীতের ঘন অন্ধকার ভেদ করিতে অসমর্থ, সেই অতি প্রাচীনকাল হইতেই আমাদের মহিমময় পূর্বপুরুষগণ এই সমস্যা পূরণে অগ্রসর হইয়াছেন এবং পৃথিবীর নিকট তাদের সিদ্ধান্ত প্রকাশ করিয়া উহার সত্যতা খণ্ডন করিতে আহ্বান করিয়াছেন। আমাদের সিদ্ধান্ত ত্যাগ, প্রেম এবং অপ্রতিকারী জগতে জয়ী হইবার পক্ষে সর্বাপেক্ষা উপযুক্ত। ইন্দ্রিয় সুখের বাসনা যে জাতি ত্যাগ করিয়াছে, সেই জাতি দীর্ঘজীবী হইতে পারে। প্রমাণস্বরূপ দেখো, ইতিহাস প্রতি শতাব্দীতেই অসংখ্য নতুন নতুন জাতির উৎপত্তি ও বিনাশের কথা আমাদেরকে জানাইতেছে। শূন্য হইতে উহাদের উদ্ভব, কিছুদিনের জন্য পাপের খেলা খেলিয়া আবার তাহারা শূন্যে বিলীন হইতেছে। কিন্তু এই মহান জাতিকে অনেক দুঃখ বিপদের সম্মুখীন হইতে হইয়াছে, অনেক কঠিন সমস্যার সমাধান করিতে হইয়াছে, যা পৃথিবীর অপর কোনো জাতিকে করিতে হয় নাই। তা সত্ত্বেও এই জাতি জীবিত রহিয়াছে, কারণ এই জাতি ত্যাগের পথ অবলম্বন করিয়াছে। আর ত্যাগ ব্যতীত ধর্ম কী করিয়া থাকিতে পারে? ইউরোপ এই সমস্যার অপর দিকটি মীমাংসা করিবার চেষ্টা করিতেছে। মানুষ কতদূর ভোগ করতে পারে? ভালো মন্দ যে কোনো উপায়ে মানুষ কত অধিক ক্ষমতা লাভ করতে পারে? নিষ্ঠুর, হৃদয়হীন, সহানুভূতিশূন্য প্রতিযোগিতাই ইউরোপের মূল মন্ত্র। আমরা কিন্তু বর্ণাশ্রম ধর্ম দ্বারা এই সমস্যা মীমাংসা করিবার চেষ্টা করিতেছি। এই বর্ণাশ্রম ধর্ম প্রতিযোগিতা নষ্ট করে, তার শক্তিকে খর্ব করে, উহার নিষ্ঠুরতা হ্রাস করে। বর্ণাশ্রম দ্বারা এই রহস্যময় জীবনের মধ্য দিয়া মানবাত্মার গমনপথ সরল ও মসৃণ হইয়া থাকে। এই সময় প্রায় 10,000 লোকের জনতা নিয়ন্ত্রণ করা অসম্ভব হইয়া ওঠে। সকলে স্বামীজির কথা শুনতে না পাওয়ায় তিনি এই বলিয়া বক্তৃতা শেষ করলেন। বন্ধুগণ, আমি তোমাদের অদ্ভুত উৎসাহ দেখিয়া বড়ই সুখী হইলাম। মনে করিও না আমি তোমাদের প্রতি কিছুমাত্র অসন্তুষ্ট হইতেছি, বরং তোমাদের উৎসাহ প্রকাশে আমি বড়ই আনন্দিত হইয়াছি। ইহাই চাই, প্রবল উৎসাহ। তবে ইহাকে স্থায়ী করিতে হইবে, সযত্নে ইহা রক্ষা করিতে হইবে। এই উৎসাহ নিয়ে যেন কখনো নিবিয়া না যায়। আমাদেরকে ভারতে বড় বড় কাজ করিতে হইবে, সেজন্য আমি তোমাদের সাহায্য চাই। এরূপ উৎসাহ আবশ্যক, আর সবার কার্য চলা অসম্ভব। তোমাদের সদয় ব্যবহার ও সাগ্রহ অভ্যর্থনার জন্য আমি তোমাদেরকে অশেষ ধন্যবাদ দিতেছি। আমরা অন্য সময় ধীর স্থিরভাবে পরস্পর চিন্তা বিনিময় করিব। বন্ধুগণ, এখন বিদায়। তোমরা সকলে শুনিতে পাও, এইভাবে বক্তৃতা করা আর অসম্ভব হইয়া পড়িয়াছি। সুতরাং আজ অপরাহ্নে আমাকে দেখিয়াই তোমাদের সন্তুষ্ট থাকিতে হইবে। বক্তৃতা সুবিধা মতো অন্য সময়ে ভবিষ্যতে হইবে। তোমাদের উৎসাহ ও অভ্যর্থনার জন্য তোমাদেরকে আবার ধন্যবাদ দিতেছি। সমাপ্ত।